কেন গুলি করে মেরে ফেলা হবে? ফেলানি থেকে শুরু করে এই কদিন আগে স্বর্ণা দাস নামে আর একজন 13 বছরের মেয়ে সম্ভবত মায়ের সাথে গিয়েছিল ওই ওই প্রান্তে তার ভাইয়ের সাথে দেখা আমার করতে। মনে হয় আমার আমি গুলি কেন চালাবেন? মানে যেটা তো সেটা তো রাইট। নন লেথাল ওয়েপন ব্যবহার করা হবে বা অপ্রাণঘাতী, এটা তো আমি তো খুব কম ঘটনা শুনি বাংলাদেশের বিজেপিরা গুলি চালায়। হুম হুম হুম। কেন এক হয় ওখান থেকে তো বর্ডার ক্রসিং হয় না এপাশে। আর হ্যাঁ, সীমান্ত হত্যা যে হুম ঘটনাগুলো ঘটে সেটা নিয়ে একটা নেতিবাচক মনোভাব আছে। এটাকে যতটা সম্ভব কমিয়ে আনা, শূন্যে আনা তো জানি না সম্ভব কিনা, কিন্তু কমিয়ে আনাটা অবশ্যই এই বিষয়ে উভয় দেশকে যৌথভাবে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে এটা করা উচিত। কিন্তু আমি যেটা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের যখন গণমাধ্যমে যখন কোনো হত্যাকাণ্ডের, এই সীমান্ত হত্যাকাণ্ডে যখন ভারতীয় কোনো কারুর হত্যার খবর ছাপা হয়, তখন বলা হয় যে ভারতীয় চোরা কারবারি নিহত। আর বাংলাদেশের যখন কেউ নিহত হন, তখন সেটা বলা হয় বাংলাদেশি নাগরিক নিহত। অর্থাৎ সীমান্তে কেন যাচ্ছেন তিনি, কি কারণে যাচ্ছেন, হুম। এবং মানে বেশিরভাগ বাংলাদেশের হত্যা। বিজিবির গুলিতে কয়জন ভারতীয় আসলে, মানে সেই না, হিসাবটা অনুপাতটা এটা এই কি? পরিসংখ্যান অবশ্যই ভাবে যে বিএসএফ এর গুলির ঘটনায় বা বিজেপির গুলির তুলনামূলক আমার মতে একটা হুম মৃত্যুও দুঃখজনক। যে হুম কোনো হুম। একটা মৃত্যু, একটিও যদি নিশ্চয়ই। মৃত্যু হয় সেটা দুঃখজনক। কারণ যদি কেউ অপরাধীও হয়ে থাকে, অপরাধীরও কিন্তু বিচারের সুযোগ পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। সেটাই কিন্তু কোন সভ্য নাগরিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাই নিয়ম। ফলে যিনি অপরাধী হন তাকে কিন্তু বিচারের সুযোগ দিতে হবে। ফলে তাকে গুলি করে হত্যা করা যায় না। এটা কেউই সমর্থন করে না, এবং আমি তো করি না, প্রশ্ন ওঠেই না কোনো। ফলে এগুলো বেশ কিছু ঘটনা যেগুলো দীর্ঘকাল ধরে একটা আহ মানে দু দেশের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। যে সীমান্ত হত্যা, এটাও আমাদের একটা বড় উদ্বেগের জায়গা। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে খুবই মানে বরাবরের মতো সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্তে অবৈধ যাতায়াত বন্ধের আহ্বান জানিয়েছেন। এটাও খুবই যৌক্তিক ব্যাপার, অবৈধ যাতায়াত বন্ধের আহ্বান। কিন্তু এর সাথে আসলে সীমান্ত হত্যা কিভাবে, মানে সীমান্ত হত্যার ব্যাপারে ভারত কি তার অবস্থানটা স্পষ্ট করছে? বাংলাদেশ বলছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান, তারা বলছে অবৈধ, আপনারা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে অবৈধ যাতায়াত রাইট, বন্ধের কথা। রাইট, রাইট। আমি এই জিনিসটা অনেক বছর ধরে মানে অবজার্ভ করেছি যে একটা হচ্ছে যে ক্রস বর্ডার ক্রাইম প্রচুর হয়। সোনা পাচার হয়, হুম হুম অনেক ধরনের অন্যান্য দ্রব্য পাচার হয় আর কি। সেটাতে দুপক্ষেরই, হ্যাঁ, বিএসএফ এবং বিজেপি দুপক্ষেরই লোকজন ইনভলভ এর মধ্যে। নাহলে কিন্তু বর্ডার স্মাগলিং হয় না। কেন কিনা বর্ডারটা খুব হেভিলি গার্ডেড হুম। দুপক্ষেই আর কি। কিন্তু দের আর ইন্টারেস্ট ইনভলভ হিয়ার। তো এটা আমাদের মানতে হবে যে দুপক্ষেরই যে বর্ডার গার্ডিং ফোর্স আছে তার মধ্যে অনেক কারাপ্ট এলিমেন্টসও আছে। হ্যাভিং সেড দ্যাট, আমি এটুকু বলবো যে উম, যেটা ভারতের জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়ায় হচ্ছে যে বর্ডারে অন্য ধরনের টেনশন, যেগুলো লোকাল লেভেলের পলিটিক্যাল ছোট ছোটখাটো লিডার্সরা যেগুলোকে লিড করে, ওরা ওই বর্ডারের টেনশন গুলোকে ক্রিয়েট করতে চায় আর কি। সেটা নিয়েই কিন্তু আপনি যদি স্টেটমেন্টটা দেখেন, ভারতীয় স্টেটমেন্ট, সেটাকে আমি বলবো না যে এই স্টেটমেন্টটাই হচ্ছে মানে দি অনলি ট্রুথ। সার্টেনলি নট। আমাদের দুদিকেই দেখতে হবে যে ভারতের একটা পলিটিক্স আছে আর বাংলাদেশের একটা পলিটিক্স আছে। কিন্তু ওভার দ্য লাস্ট ফিউ মান্থস এই ধরনের প্রভোকেটিভ সিচুয়েশনস গুলো তৈরি হয়েছে যখন লোকাল লেভেলের লিডার্সরা গ্রামবাসীদের, যারা এই বর্ডারে থাকে আর কি, তাদের নিয়ে এসে জড়ো করেছে বর্ডারে। না, সেইটা আহ, আহ, উম, উম, সেটার সেটার ব্যাপারটা নিয়ে আর কি এখন কিভাবে বলা যেতে পারে যে দুটো দেশ তারা টেনশন যদি ক্রিয়েট করতে চায় তাদের নিজেদের বর্ডারে, এটা তো পুরোপুরি কমপ্লিটলি অ্যাট দ্য পলিটিক্যাল লেভেল অ্যাড্রেস করতে হবে। হুম। মানে এই আহ, বিষয়টা উম, অ্যাড্রেস বারবার করাও হয়, বারবার করাও হয়, অনেক বৈঠক হয়েছে, যৌথ না, বিবৃতি এটা আছে। এটা হবে, হ্যাঁ। এটা হবে কেন কিন্তু কিনা কিন্তু এই বর্ডারটা জিনিসটা তো হচ্ছে, হয় না চীনের সাথে আপনাদের, মানে ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে, বলছি, হ্যাঁ। শত্রু ভাবাপন্ন না, দেশ, তাদের সাথে তো হয় না। না হবে না কেন কিনা এগুলো হচ্ছে থিকলি পপুলেটেড এরিয়াস। চীনের সঙ্গে যে বর্ডারে কটা মানুষ থাকে ওখানে, ওখানে তো আর গরু পাচার হয় না, ওখানে তো সোনা পাচার হয় না। তো যেখানে যেখানে লোকাল লেভেলের ইন্টারেস্ট গুলো ইনভলভ, সেখানেই কিন্তু এই জিনিসগুলো হবে।
সেখানেই কিন্তু দুপক্ষেই লোকেরা পলিটিক্যাল লেভেলে এটাকে প্রজেক্ট করবার চেষ্টা করবে। তার মানে কি যে চীনের আপনি সঙ্গে আপনি যে বলছেন border- যেটা লোকাল লেভেলের কাজ, মানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কি এই জায়গাটার উপর নাই, লোকাল নিয়ন্ত্রণই মানে প্রাধান্য পাচ্ছে? না, লোকাল লেভেলের ব্যাপারটাকেই কিন্তু রাষ্ট্র লেভেলে প্রজেক্টেড হয়ে যায়, যে যার মতন করে সেটাকে প্রজেক্ট করলো। এখন আমরা যদি বলি ভারতের তরফ থেকে যে বাংলাদেশ থেকে সোনা পাচার হচ্ছে, রাইট, আর বাংলাদেশের তরফ থেকে যদি বলে যে ভারত থেকে গরু পাচার হচ্ছে, হ্যাঁ, কেউ কি এটা রাজি হবে মানতে? কেউ তো রাজি হবে না। কেন কিনা এর মধ্যে তো এসেনশিয়াল যে জায়গাটা আর কি, এক তরফ থেকে গরু, আরেক তরফ থেকে সোনা, এটাই তো ফুয়েল করে লোকাল ইকোনমিটাকে। এখানে কিন্তু লোকাল ইকোনমি যদি আপনি দেখেন অ্যালং দ্য বর্ডার, এখানে কিন্তু কোনো চাকরি বাকরি, কোনো ইন্ডাস্ট্রি কিচ্ছু নেই। তো অবভিয়াসলি এই ধরনের লোকাল লেভেলের গ্রে মার্কেট ইকোনমি যেটাকে আমরা বলি, যেটা অনেক সময় মেইন যে ইকোনমিক কাঠামো আর কি, তার মধ্যে কোনোভাবেই আসে না। তো এই যে গ্রে ইকোনমিটাকে বাঁচানোর জন্যই কিন্তু লোকাল লেভেলে এই জিনিসগুলো জেনারেট হয়। তো আমাদের উই হ্যাভ টু বি ভেরি মাইন্ডফুল অফ দিস পার্টিকুলার পয়েন্ট, যে গ্রে ইকোনমিটা কে কে কিভাবে দেখছে। আমি একটু আগে বললাম যে বিজিবি এবং আমাদের বিএসএফ দুজনেই কিন্তু এই গ্রে ইকোনমির সঙ্গে ডিপলি ইনভলভ। আগে এক সময় ছিল মানুষ পাচার, তারপর হলো গরু পাচার, সোনা পাচার তো ছিলই। তো উই হ্যাভ টু লুক এট হোয়াট আর দি ফ্যাক্টরস দ্যাট ড্রাইভস দিস ইকোনমি, গ্রে জি, ইকোনমি। তো একদম। আপনি খুবই ওখানেই হচ্ছে যৌক্তিকভাবে উল্লেখ করলেন কারণগুলো কি কি, এবং বিজিবি বিএসএফ এর সম্পৃক্ততার বিষয়ে আপনি এই বিষয়টাতে বলছেন। কিন্তু মানে সবকিছু ঠিক, এরপরে হত্যাকাণ্ডটা কেন হচ্ছে? মানে এর জন্য যদি ব্যবস্থা নিতে হয়, আইনি ব্যবস্থা তো আছে। সব দেশে অপরাধ হয়, ভারতে হয়, বাংলাদেশে হয়, কিন্তু অপরাধীকে তো হত্যা করে মেরে ফেলা হয় না, তাকে তো মানে গুলি করে মেরে ফেলা হয় না, বিচারের আওতায় আনা হয়। এই আইন তো ভারতেও আছে। এই সীমান্ত হত্যাটা এত কেন? আমি পরিসংখ্যান দেখছিলাম, আমাদের দেশের পরিসংখ্যান, আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে 9 থেকে 24 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অধিকার বলছে 761 জনের অন্তত মৃত্যু হয়েছে। মানে আরেকটা পরিসংখ্যানের কথা বলছিলাম। হ্যাঁ, এটা অন্য হচ্ছে প্রান্তে আসলে একটা হচ্ছে বিএসএফ এর বিজিবির গুলিতে ভারতীয় মৃত্যুবরণের সংখ্যাটা তো কিন্তু আমরা এভাবে পাই না। হ্যাঁ, তো দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে কোনটা হলো বড় ইকোনমি। বড় ইকোনমি হলো ইন্ডিয়া, ছোট ইকোনমি হলো বাংলাদেশ। তো আমি এটাকে এইভাবে দেখতে চাই, বায়ার্স আর সেলার্স এর কনসেপ্ট হিসেবে। সেখানে যদি সেই ডিমান্ডটার জন্য অনেকবার ফুলফিল যদি না হয়, তখন হোয়াট ডু দ্য বায়ার্স ডু? দে বিকাম ডেসপারেট। এটা তো গ্রে ইকোনমি। তো সেখানে যদি একটা ধরুন উম, উম, মানে গরু পাচারের যে নেটওয়ার্ক আর কি, সেখানে যদি বাংলা গরু পাচার তো আম, উম, একভাবে হয় না, নেটওয়ার্কটা তো দুদিকেই থাকতে হয়। এক্স্যাক্টলি। তো সেখানে যদি এমন একটা জায়গা সিচুয়েশন তৈরি হয় যে দ্য বায়ার, সে যদি এদিকে এসে সেগুলোকে স্পিড আপ করতে চায় বা কোনোভাবে সেই ডাইনামিকটাকে চেঞ্জ করতে চায়, যাতে কি তখনই কিন্তু মুশকিলটা হয়। আহ, যে এই বর্ডার ক্রসিং গুলো তখনই হয় আর কি। হ্যাঁ, আর আমাদের এই পুরো বর্ডারটা কিন্তু ফেন্সিং আছে, কিন্তু ফেন্সিংটা হচ্ছে ভেরি নমিনাল আর কি। বিকজ এখানকার অনেকগুলো কালচারাল ব্যাপার আছে, সেটা হয়তো পরে ডিসকাস করা যেতে পারে, যেখানে অনেকে এই বর্ডারটাকে ডিফাই করে, হুম, তাদের রুজি রুটির জন্য, তাদের জীবিকার জন্য। তো তার জন্য বর্ডার ক্রসিংটা কিন্তু দেখতে গেলে খুবই নর্মাল। কিন্তু আমরা যখন দেখি যে বর্ডারটা কমপ্লিটলি সিকিউরিটাইজড হয়ে গেছে, বাই উইচ আই মিন যে বর্ডারটাই তো ফেন্সড, তো সেখানে যদি মানুষ এপার থেকে ওপারে যায় বা কোনো পশু এপার থেকে ওখানে ওপারে যায়, সেটাকে একটা সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে দেখা হয়। এখানেই প্রশ্ন, পাওয়ারফুল গুলি প্লেয়ার, কেন চালাবেন? মানে যেটা তো সেটা তো রাইট, নন লেথাল ওয়েপন ব্যবহার করা হবে বা অপ্রাণঘাতী, এটা তো অ্যাবসলিউটলি এটাই হলো, দিস ইজ ওয়্যার দিস ইজ ওয়্যার লিগেসি কামস ইন। বিএসএফ এর একটা লেগেসি আছে, আর সেই লেগেসিটার সঙ্গে দরকার হয় যে আমি কতটা আমার বর্ডারটাকে সিকিউরিটাইজড করছি। অন্যান্য জিনিস ঘটছে, হয়তো স্মাগলিং হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, কিন্তু ওয়েন ইট কামস টু রিয়েল সিকিউরিটি অফ দ্য বর্ডার, সেখানে কিন্তু
দুদিকেই ফেল করছে, হয়তো ইন্ডিয়াতে বেশি ফেল করছে। কেন কিনা ইন্ডিয়াতে লোকের আসার ব্যাপারটা অনেক বেশি থাকে আর কি, আচ্ছা, এখানে ফেল করছে কারাপশন মানে অনেক এখানে বেশি কিছু থাকে। ব্যর্থতা দুই দেশেরই আছে, সেটি খুবই যৌক্তিকভাবে মানতেই পারি আমরা, কিন্তু মানে রাষ্ট্রীয় পর্যায় থেকে যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকে যখন এই প্রসঙ্গটা আসলো, তখন মানে বাংলাদেশের পক্ষ থেকে আসছে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান, আর ভারত বলছে অবৈধ যাতায়াত সেটি বন্ধের আহ্বান। আহ, এটি কেমন হলো? মানে সীমান্ত হত্যা বন্ধের আহ্বান করা হলে সীমান্ত হত্যা বন্ধের একটা প্রতিশ্রুতি আসবে বা কার্যকর পদক্ষেপ আসবে, সেটি কি এটা যৌক্তিক? এটাই হলো প্রশ্ন। আমি যখন দেখি যে আমাদের ভারতীয় স্টেটমেন্টে কিন্তু বর্ডার কিলিংস এর কোনো মেনশন নেই। হুম, হুম, হুম। আপনি আরেকবার পড়ে দেখতে পারেন যে আহ, আমাদের স্টেটমেন্টে বর্ডার কিলিংস নিয়ে কোনো মেনশন নেই, ওয়েরাজ আমাদের দেশে আহ, বাংলাদেশ থেকে বর্ডার ট্রান্সগ্রেস করে ঢোকার ব্যাপারটা হাইলাইটেড হয়েছে খুব ব্রিফলি, খুবই ব্রিফলি হয়েছে। এখন এটাই হলো পলিটিক্স আর কি, স্টেট পলিটিক্স। আমাদের এই জায়গাটাকে অত্যন্ত ব্যালেন্সড ভাবে দেখতে হবে যে আমরা হয়তো জার্নালিস্ট, আপনিও জার্নালিস্ট, আমাদের এই এই প্রশ্নগুলোই কিন্তু তুলতে হবে ইনস্টেড অফ টেকিং ভেরি স্টেট স্পেসিফিক পজিশন। আপনি বাংলাদেশের ভদ্রমহিলা, আমি ভারতের লোক, তার মানে এই না যে আপনি বাংলাদেশ স্পেসিফিক ইস্যুস গুলোকে ধরবেন হুম, হুম, আর আমি ইন্ডিয়া স্পেসিফিক ইস্যুস গুলোকে ধরবো, তাতে কিন্তু কোনো কনফ্লিক্ট রেজলিউশন হয় না। হুম, আমার একদমই। হোল কিন্তু আইডিয়া পাচার হচ্ছে না বা অপরাধ হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু বলা হয় না, যেটি একদমই উদ্বেগের জায়গা। এটার জন্য ব্যবস্থা ভারত নিতেই পারে নিশ্চয়ই। উদ্বেগের জায়গা হচ্ছে সীমান্ত হত্যা, কেন গুলি করে মেরে ফেলা হবে? ফেলানি থেকে শুরু করে এই কদিন আগে স্বর্ণা দাস নামে আর একজন 13 বছরের মেয়ে সম্ভবত মায়ের সাথে গিয়েছিল ওই ওই প্রান্তে তার ভাইয়ের সাথে দেখা আমার করতে। মনে হয় আমি এই জিনিসটা আমার বিএসএফ এর প্রচুর সোর্সেস আছে, তাদের জিজ্ঞেস করেছি যে এটা কেন হয়। উম, তো ওরা বলে উম, দুটো কারণ। একটা হচ্ছে যে বিএসএফ এর যে ইউনিটস গুলো বাংলাদেশের বর্ডারে পোস্টেড থাকে ইন্ডিয়ার সাইডে, আর এটার পেছনে কিন্তু কোনো বড় রাষ্ট্রীয় কোনো স্কিম বা ওইসব নেই কিন্তু। হুম, এটা হচ্ছে পিওরলি লোকাল লেভেল। হুম, সেটা হচ্ছে এই যে লোকগুলো আসে, পাঞ্জাব থেকে আসে, হরিয়ানা থেকে আসে, রাজস্থান থেকে আসে, তারা কিন্তু বেঙ্গল বা নর্থ ইস্টে কোনোভাবেই ইনভেস্টেড না। তাদের কোনো ইমোশনাল ইনভেস্টমেন্ট নেই। তারা আসছে, এখানকার কাজ করছে, তার সঙ্গে করাপশন জড়িত হয়তো আছে। তারা হয়তো বাঙালিদের, পশ্চিমবঙ্গের বাঙালিদের বা আসামের অহমিয়াদের বা বাঙালিদের খুব তুচ্ছভাবে দেখে আর কি। এই জিনিসগুলো কিন্তু, এই ডাইনামিক্স গুলো কিন্তু বাংলাদেশের অনেকে বোঝে না আর কি। হ্যাঁ, তো সেখানে ওদের ফার্স্ট রিয়াকশন হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে ল্যাক অফ ট্রেনিং। হাউ ডু ইউ রিস্ট্রেন ইয়োর সেলফ? হুম, হুম, আমি তো খুব কম ঘটনা শুনি বাংলাদেশের বিজেপিরা গুলি চালায়। হুম, 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 কেন এক হয় ওখান থেকে তো বর্ডার ক্রসিং হয় না এপাশে। হ্যাঁ হয়, ক্রাইম হয়, কিন্তু হিউম্যান বর্ডার ক্রসিং আর কি, যে এপাশ থেকে চলে এলো, এপাশে চলে এলো, বা এপাশ থেকে বাংলাদেশে গেল। ভারত থেকে তো আর বাংলাদেশে মাইগ্রেন্টস যায় না ইলিগালি, ওপাশ থেকেই আসে এদিকে। তো দি ইনিশিয়াল রিয়াকশন হচ্ছে টু ফায়ার। তাহলে কি এরকম আপনারা দেখতে চন্দননন্দী যে ভারত আসলে রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টাকে খুব একটা গুরুত্বই দেয় না, যে এখানে সীমান্ত হত্যা হচ্ছে, খুব একটা পদক্ষেপ নেবার খুব প্রয়োজনীয়তাই মনে করে না, এরকম কি বিষয়টা? আমার মনে হয় এটা 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 খুব এপিসোডিক। যখন সিচুয়েশনটা একটা কন্ট্রোভার্সিয়াল লেভেলে যায় বা অনেক বেশি ডিসকাশন হয়, তখন হয়তো অর্ডার্স ইস্যু হয়, এই তোমরা গুলি চালাও না 2-3 মাস আর কি। এটা খুবই এপিসোডিক। তারপরে এই এপিসোডিক জিনিসটা কিন্তু, এই ফোকাসটা কিন্তু সবসময় থাকে না। কেন কিনা একটা বর্ডারে এটা একটা প্রাইমারি অবজেক্টিভ হওয়া উচিত। বাট ওই যে বললাম, আমাদের বর্ডারে কিন্তু নানান স্টেট থেকে হুম, নানান ধরনের লিঙ্গুইস্টিক লোকেরা জি। আসে। তাদের জন্য একটা বাঙালি প্রাণী ইজ অফ প্রবলি নো কনসিকুয়েন্স আর কি। সে পারলেও তো গুলি চালিয়ে দিল। তারপরে অন্যান্য অনেক ধরনের ডাইনামিক্স কাজ করে। এখানে হয়তো পয়সার অঙ্ক অনেকভাবে কাজ হুম, করে হুম, আর জি। কি, যে পয়সার লেনদেন যদি ঠিক না হলো, তখন আমি হয়তো তাকে বললাম এই দৌড়াও, তো দৌড়াবার সময় তাকে গুলি মারা হলো আর কি। তো এই জিনিসগুলো অনেক বেশি ডিপলি ইনভেস্টিগেট করলে হয়তো
আমরা গভীরে যেতে পারবো, আমরা আসল গল্পগুলোকে বুঝতে জি, পারবো। একদম এই জায়গাটা স্পষ্ট যে অনেক রকম অঙ্ক আছে, অনেক রকম সমীকরণ আছে, কিন্তু ফলাফল হচ্ছে কতগুলো মৃত্যুর পরিসংখ্যান বাড়তে থাকে। আমি এই জন্যই প্রশ্নটা Correct. করেছিলাম যে ভারত রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব কতটাই আপনি স্পষ্ট করলেন যে বিষয়টা এপিসোডিক 2-3 মাস গুলি করো না, এরকম একটা নির্দেশ হয়তো মাঝে মধ্যে আসে, খুব সিরিয়াসলি যে নেয় না এটি আমার মনে হয় স্পষ্ট হলো।